গাজীপুর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে পানির লাইন অবৈধ সংযোগ দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পানি শাখার পাম্প অপারেটর আলমগীর হোসেনের বিরুদ্ধে। ২০১৭ সালে স্থাপিত প্রকল্পের নলকূপের দায়িত্ব পাওয়ার পর থেকে সিটি কর্পোরেশনের নিয়ম না মেনে প্রায় ২০০ জন গ্রাহককে অবৈধভাবে পানির লাইন সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে আলমগীরের বিরুদ্ধে। আলমগীর ভাই আমাদের কাছ থেকে পানির লাইনের জন্য টাকা নিয়েছে ১৫,০০০, কিন্তু কাগজপাতির জন্য গেলে কাগজপাতি দেয় না, হুমকি দেয়। আমাদের ট্যাঙ্কি ছিল না, পানির লাইন ছিল না, পরে পানির লাইন দেওয়ার জন্য বলছে যে আমরা পানির লাইন দিব, টাকা দেন। পরে আমি টাকা দিলাম, পানির লাইন দিতেছে, অথচ কাগজপাতি দিচ্ছেন। সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক পানির লাইন সংযোগ নিতে চাইলে সিটি কর্পোরেশনে আবেদন করে ডিমান্ড নোটের মাধ্যমে সংযোগ নিতে পারেন এবং প্রতি মাসে বিল বইয়ের মাধ্যমে বিল পরিশোধ করবেন। তবে অভিযোগ উঠেছে আলমগীর হোসেন সিটি কর্পোরেশনের নিয়ম না মেনে প্রায় ২০০ জন গ্রাহককে অবৈধভাবে পানির লাইন সংযোগ দিয়েছেন। প্রতিটি সংযোগের জন্য তিনি গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, গ্রাহকদের লাইন বৈধ করে দেওয়ার কথা বলেও তিনি কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন। আলমগীর ভাই পানির কথা কইয়া ১২,০০০ করে ১৫,০০০ করে টাকা নিছে সবার কাছ থেকে, পানির লাইন করে দেয় না, চাবার গেলে হুমকি দেয়। ১৫,০০০ করে ১২,০০০ করে টাকা সবার কাছ থেকে নিছে, কিন্তু কাউকে কাগজ দেয় নাই। আমার কাছ থেকে ১৫,০০০ টাকা নিছে, আমি কাগজ চাইলে বিভিন্ন ধরনের হুমকি দেয়, পানির লাইন কাটে দিমু। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন জানান, ২৭ নম্বর ওয়ার্ডে বেশিরভাগ লাইন সাবেক কাউন্সিলরের মাধ্যমে নেওয়া হয়েছিল। বর্তমানে সাবেক কাউন্সিলর না থাকায় এখন এই লাইনগুলো পাশ করতে গেলে তিনি নিজেই চাপে পড়বেন। তবে তিনি নিজেও কিছু লাইন নিয়েছেন এবং সেগুলোর অনুমোদন তিনি সম্পূর্ণ করেছেন বলে জানান। এই অভিযোগটা আসলে মনে হয় না আসে, যারা দিছে ভাই যা দিছে উনি আমার সামনে আসুক, ১৭ সালে পাম্প এটা উদ্বোধন হওয়ার পরে আমি এটার দায়িত্ব আমাদের কাউন্সিলর সব আমাকে দিয়েছে। সেই সময় কিন্তু আমি চাকরি যে করবো আসলে ওই সময় আমার উদ্বোধন ছিল না। কাউন্সিলর বললো যে তুই তাহলে এইটা দায়িত্বটাই করি। পরে হ্যাঁ অনেক বলার পরে আমি বলছি ঠিক আছে, আপনি যখন বলতেছেন ঠিক আছে। পরে ওই লাইন যে সময় ফালায় না, আপনার যে সময় মানে পাম্প চালু না কিন্তু লাইন করতেছে, তো ওই টাইমেই ওনারাই, আমার তো সময় অভিজ্ঞতা ছিল না, ওই টাইমে ওই পানি ছাড়াই অনেকবার লাইন নিয়েছি। কিছু লাইন আবার সিআরডিপি দিয়ে গেছে, এরপর কাউন্সিলর দিয়ে গেছে, এরপর আমি নিজেও কয়েকটা দিছি, কয়েকটা পাসও করছি। নজরুল স্যার ছিল আমাদের প্রধান, উনি থাকতে পাস করছি। আমার একজন কলিগ আছে শ্রদ্ধা মজিবুর ভাই, ওনার কাছে দিয়েছিলাম ৪-৫টা, উনিও মারা গেছে, আমার টাকাও মায়, আপনার ওই যে লাইনও পাস হয়নি। এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের পানি বিভাগ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো ইমপ্লিমেন্টেশন পার্টে আছি, আমাদের কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের নলেজে আসলে ওনারা তদন্ত কমিটি করে সার্ভিসগুলো যা যা ব্যবস্থা আছে তাতে নিবে।